গল্প অচেনা নম্বরের মায়া। গভীর রাতের অচেনা নাম্বারের কল। রাত তখন ঠিক 2:45। সায়নের ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা অচেনা নম্বর থেকে কল। সাধারণত এই সময় সে ফোন ধরে না, কিন্তু আজ কি ভেবে ফোন যেন রিসিভ করলো। ওপাশ থেকে একটা কাঁপা কাঁপা মেয়ের কণ্ঠ ভেসে এলো। প্লিজ ফোনটা কেটো না, আমি খুব বিপদে আছি। ওরা আমার ঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। সায়ন ধড়ফড় করে বিছানায় উঠে বসল। কে আপনি? কি হয়েছে? পুলিশে ফোন দিন। কোনো সময় নেই। মেয়েটি ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি একটা ভুল নম্বর টিপেছি, কিন্তু তুমি আমার শেষ ভরসা। আমি শুধু চাই কেউ একজন লাইনে থাকুক, যাতে আমি একা মরে না যাই। সায়নের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে মেয়েটিকে শান্ত করার চেষ্টা করলো। নাম জিজ্ঞেস করলো। মেয়েটি বলল তার নাম অবনী। সায়ন লাইন কেটে পুলিশে ফোন দিতে চাইল, কিন্তু অবনী তীব্র আর্তনাদ করে উঠল। না, তুমি কেটে দিলে আমি এখনই ছাদ থেকে লাফ দেব। ওরা দরজায় নখ ভাঙার চেষ্টা করছে। পরের 20 মিনিট সায়ন এক অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল। সে অবনীকে সান্ত্বনা দিল, সাহস জোগালো। ফোনের ওপার থেকে সত্যি সত্যি দরজা ভাঙার ভারী আওয়াজ আর কিছু মানুষের নিচু গলার ফিসফিসানি শোনা যাচ্ছিল। সায়ন নিজের ঘরের জানালা দিয়ে বাহিরে অন্ধকারের দিকে তাকিয়ে অবনীর জন্য এক তীব্র অসহায়ত্ব অনুভব করছিল। অচেনা একটা মেয়ের জন্য তার বুকটা ফেটে যাচ্ছিল। হঠাৎ ওপাশে একটা প্রচণ্ড চিৎকার হলো। তারপর ফোনটা কেটে গেল। সায়ন বারবার চেষ্টা করলো, কিন্তু নম্বরটি বন্ধ। বাকি রাতটা সায়ন এক ফোঁটা ঘুমাতে পারল না। অপরাধবোধ আর আতঙ্কে সে শেষ হয়ে যাচ্ছিল। সকাল হতে সে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে গেল নম্বরটি নিয়ে। ডিউটি অফিসার নম্বরটি কম্পিউটারে তুললেন। কিছুক্ষণ পর তিনি অদ্ভুত এক দৃষ্টিতে শাহিনের দিকে তাকালেন। ভাই, আপনি কার সাথে কথা বলেছেন? কেন স্যার, কি হয়েছে? শাহিনের গলা শুকিয়ে কাঠ। অফিসার স্ক্রিনটা শাহিনের দিকে ঘুরিয়ে দিলেন। এই নম্বরটি যার নামে রেজিস্টার্ড ছিল তার নাম অবনী রায়, কিন্তু তিনি আজ থেকে ঠিক 1 বছর আগে এই একই তারিখে রাত 3টায় নিজের ফ্ল্যাটে আততায়ীর হাতে মারা যান। কেসটা এখনো অমীমাংসিত। শায়নের মাথার ভেতরটা শূন্য হয়ে গেল। তাহলে গত রাতে সে কার সাথে কথা বলল? টাইম ট্রাভেল, নাকি কোনো অতৃপ্ত আত্মা? সে কাঁপতে কাঁপতে থানা থেকে বের হয়ে গেল। নিজের ফোনের কল লিস্টটা চেক করতে গিয়ে তার চোখ চড়ক গাছ হয়ে গেল। গতকাল রাতের কল হিস্ট্রিতে অবনীর নম্বর থেকে কোনো ইনকামিং কল নেই। বরং রাত 2:45টায় সায়ন নিজেই একটা অচেনা নম্বরে ডায়াল করেছিল।
এবং একটানা 20 মিনিট কথা বলেছিল। আর সেই নম্বরটি সায়নের নিজেরই পুরনো একটা নম্বর, যা সে 3 বছর আগে হারিয়ে ফেলেছিল। তার মানে গত রাতে সে অন্য কারোর সাথে নয়, বরং নিজের অবচেতন মনের কোনো এক রূপের সাথে কথা বলছিল, নাকি সে নিজেই কোনো এক সমান্তরাল মহাবিশ্বের প্যারালাল ইউনিভার্সাস অবনীকে বাঁচানোর চেষ্টা করছিল। সায়ান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল, সূর্য মাথার ওপর, কিন্তু তার মেরুদণ্ড বেয়ে এক হিম শীতল স্রোত নেমে যাচ্ছে। সে এখনো জানে না আজ রাতে আবার সে নম্বর থেকে কল আসবে কি না।